দুনিয়াতে প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে হৃদয় আত্মা সূরা ইয়াসিনটাকে মানুষের জন্য দিয়েছেন। যে মানুষ সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ে আত্মিক প্রশান্তি দান করবেন। তো সেখানে মুবিন শব্দটা আছে, এই মুবিন শব্দটা বারবার উল্লেখ করা হয়েছে। সূরা ইয়াসিনের এত বেশি বিস্ময় রয়েছে যে সূরা ইয়াসিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন সূরা ইয়াসিন অভাবগ্রস্তদের চাহিদা পূরণ এবং দুস্থদের কষ্ট দূর করার ক্ষেত্রে এটা সূরা ইয়াসিনের গুরুত্ব অনেক অনেক বেশি। তো এই জন্য আমরা সূরা ইয়াসিনটা সম্পর্কে আমরা এখানে আলোচনা শুরু করেছি। ছোট্ট ছোট্ট করে আমরা ইয়াসিনের ফজিলত সহ সবকিছু আলোচনা শুরু করেছি। তার আগে আমরা জানি যে পৃথিবীতে যত আরবি শব্দ রয়েছে সেটা হচ্ছে তিন ভাগে বিভক্ত: ইসিম, ফেল এবং হরফ। বিশেষ্য, ক্রিয়া এবং বর্ণ। ইসিম যেমন কিতাবুন, মসজিদুন, কলামুন, এই সমস্ত সবকিছু ইসিম। আর ফেল যেমন জরাবা, নাসাওরা, কারুমা, ফাতাহা, করেছে, খেয়েছে, গিয়েছে, মেরেছে, সব কিছু ক্রিয়া। আর হরফ যেমন জন্য, লাম, আলা, ফি, এগুলো হরফ। তো এই এই বিষয়গুলো আমরা যখন বুঝবো যে কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল, তখন আমাদের কাছে বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। তো সূরা ইয়াসিন সম্পর্কে আমরা সামনে আলোচনা করতেছি, তার আগে আমরা আর কিছু শব্দ পড়ে আসি। যেমন রহিম শব্দ। সূরা ইয়াসিন পড়ার আগে, সূরা ইয়াসিনের ফজিলত আরেকটু আলোচনার আগে আমরা পড়ব যে রহিমুন, এই শব্দটা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাঝে আছে, আর রহমানির রহিমের মাঝে আছে। তো পরম করুণাময়, এই রহিম অর্থ পরম করুণাময়। রহমান, রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানির রহিম, এই দুইটা শব্দ একসাথে নিয়ে আসা হয়েছে। এই দুইটা শব্দের রহস্য সম্পর্কে যদি আলোচনা করা হয়, ঘন্টা ব্যাপী আলোচনা করলেও এই রহমান এবং রহিমের বিষয়ে আলোচনা শেষ হবে না। কেন শেষ হবে না? আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতে এত সারা পৃথিবীর এত রহস্য ঢুকিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই সম্পর্কে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হয়, তারপরেও এর রহস্য শেষ হবে না। আমি ছোট্ট একটা হিংস দিতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই ইসলামের দাওয়াত দিয়েছেন, আমরা যেই ইসলামের ধারক বাহক, আমরা যারা মুমিন হয়েছি আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলিম হতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি করুণাময়। রহমান, তিনি আমাদের জন্য করুণাময়। কেন করুণাময়? যে তিনি যা চেয়েছেন আমরা তার পদাঙ্ক অনুসরণ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করছি, তার দেয়া সময়টাকে, তার দেয়া মানে তার দেয়া যে বিধিবিধানগুলো আছে সেই অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করছি। সেই জন্য আমরা মুমিন মুসলিম হিসেবে আল্লাহ তাআলা আমাদের উপর পরম পরম করুণাময়। কিন্তু এর বাইরে যারা আছে, এর বাইরে যারা আছে, যারা লা ইউসাল্লিমুল্লাহুল তাসলিমা, যারা ইসলামকে গ্রহণ করেছেন, গ্রহণ করে নাই, লা তাকাব্বালাল্লাহ লা ইউকাব্বিলুল্লাহুল ইসলামা ঈমানা, যারা ঈমানকে, ইসলামকে কোনোভাবেই কবুল করে নাই, গ্রহণ করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা সফলকাম হয়ে যাবে। এই শব্দটার প্রতি, এই বাক্যটার প্রতি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সত্যায়ন করে নাই, এই যে লোকগুলো পৃথিবীর মাঝে, 800 কোটির থেকে বেশি মানুষ পৃথিবীর মাঝে আছে, মাত্র কত কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। 800 কোটি, 800 কোটি মুসলমান, 800 কোটি মানুষের মাঝে মাত্র 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান, হ্যাঁ, আর বাকি যারা বিপুল সংখ্যক মানুষ যারা আল্লাহর পথে আসে নাই, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা কি আল্লাহর দেয়া পৃথিবীতে অবস্থান করছে না? তারা কি আল্লাহর দেয়া রিজিক বক্ষণ করছে না?
তারা কি পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন অতিবাহিত করছে না? কিন্তু তাদের তো সেই জীবনটা তারা পায় না। কেন পায় না? কারণ তারা আল্লাহর দেয়া জমিনে, আল্লাহর দেয়া জীবনে, আল্লাহর দেয়া সমস্ত শক্তি তারা আল্লাহর যে দেয়া দিন আছে সেই দিনের উপর মানছে না। তারা আল্লাহর নাফরমানি করতেছে। তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেছেন, তাদেরকে রিজিক দিচ্ছেন। আল্লাহ চাইলে আজ সামুদের মতো এত বড় বড় শক্তিধর বাহিনীকে, এত বড় বড় শক্তিধর জাতিকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সেকেন্ডের বিপরীতে আল্লাহ তাআলা মাটির সাথে আজ সামুদের মতো বড় বড় জনপদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া সারা পৃথিবীতে যত কোটি মানুষ ছিল তাদেরকে পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন না? আল্লাহ তাআলা চাইলে এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান বাদ দিয়ে যতগুলো মানুষ নাফরমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, কাফের, খ্রিস্টান, ইহুদি, আরো যত ধর্মের মানুষ আছে, তাদেরকে পৃথিবী থেকে আল্লাহর দেয়া রিজিককে বক্ষণ না করার যদি আল্লাহ তাআলা নির্দেশ দেন, তারা সাথে সাথে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে রহমান। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে রহমান। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে রহমান, অতিশয় দয়ালু। এই কারণে পৃথিবীতে আল্লাহর দেয়া পৃথিবীতে, আল্লাহর দেয়া জমিনে, আল্লাহর দেয়া রিজিকে তারা পৃথিবীতে স্বাচ্ছন্দ্যময় জীবন তারা উপলব্ধি করছে, যাপন করছে। কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাদের এই জীবন থাকতো না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা কয়েদখানা হচ্ছে মুমিনদের জন্য, আর জান্নাত হচ্ছে কাফেরদের জন্য। তারা এই ছোট্ট জীবনটা জান্নাতের মতো অবস্থান করে যাবে, যা চাইবে যেমন ভাবে চাইবে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু আখেরাতের এই সুযোগটা আর তারা থাকবে না। তারা অনন্ত অসীম কাল জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। তো সেই জন্য রহমান এবং রহিমের আলোচনা যদি করা যায়, তাহলে পৃথিবীতে কত কোটি মানুষ তারা কিভাবে আল্লাহ তাআলার দেয়া রিজিক, আল্লাহ তাআলার দেয়া জীবন যাপন করতেছে, কতটা সমৃদ্ধ হচ্ছে, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে কোনো শাস্তি দিচ্ছেন না। এই বিষয়ে আলোচনা করলে অনেক বড় আলোচনা করা যাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার রহমান। তো সেই জন্য সুবহানা, পবিত্র, দোষমুক্ত, পবিত্র, দোষমুক্ত, সুবহানা আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র, সুবহানাহু আম্মা ইয়াসিফুন, তাদের শরীক থেকে তিনি দোষমুক্ত। কাফেররা যে শরীক করে থাকে, আল্লাহকে বলে আল্লাহর অনেক শরীক, অনেক আহ ধর্ম আছে যারা আল্লাহকে শুধু একক হিসেবে মানে না। যারা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যেটা অপছন্দ করে সেটা হচ্ছে শরীক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। সালামুন অর্থ শান্তি, নিরাপত্তা তোমাদের উপর, সালামু আলাইকুম অর্থ তোমাদের উপর শান্তি, নিরাপত্তা বর্ষণ হোক। সামিউন শ্রবণকারী, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি শ্রবণকারী এবং মহাজ্ঞানী, মহাশ্রোতা। গফুরুন, তিনি ক্ষমাশীল, ইন্নাল্লাহা গফুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। আচ্ছা, একটু আপনারা সবাই একটু বলেন তো দেখি রহিম অর্থ কি? আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে আমরা কেন এই ছোট্ট একটা ক্লাসে এখানে উপস্থিত হয়েছি, যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যেন কোরআনকে উপলব্ধি করতে পারি, আল্লাহর দেয়া বিধানকে। আমি সরাসরি আল্লাহর মুখ থেকে, কোরআন কার বাণী? কোরআন আল্লাহর বাণী। আমি কোরআন শুনছি মানে আল্লাহর কথাটাকে আমি শুনছি। কোরআন এর অপর নাম কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই কোরআনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে কার কথা হিসেবে? আল্লাহর কথা হিসেবে, আল্লাহর কালাম হিসেবে। তো আমি কোরআন পড়ছি মানে আল্লাহর সাথে কথা বলছি। তো সেই জন্য কোরআনকে আজমতের সাথে, মোহাব্বতের সাথে, অত্যন্ত মর্যাদার সাথে কোরআনকে পাঠ
যে যত বেশি করবে তার তত বেশি উন্নতি হবে। তো আমরা পড়েছিলাম শব্দগুলো, রহিম, হ্যাঁ, দয়াময়, করুণাময়। সালাম, শান্তি বর্ষিত হোক। সালামুন অর্থ কি? শান্তি বর্ষিত হওয়া। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মের অভিবাদন দোয়া। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম। যেই ইসলাম যেই ইসলাম আমাদেরকে এমন একটা অভিবাদন শিখিয়ে দিয়েছেন যেটার মধ্যে দোয়া রয়েছে। আমরা যখন মানুষের সাথে দেখা হয় আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি কল্যাণ বর্ষণ করুন। তো এই এরকম দোয়া পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে নাই। তারা কি বলে? গুড মর্নিং, গুড আফটারনুন, এইসব বলে। তো গুড আফটারনুন গুড হয়েছে, আমার কি হয়েছে? আমার তো কোনো যায় আসে না। সেই জন্য আমি ইসলামের মধ্যে যে সালাম, এই সালামের কথা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে। যে এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্মের অভিবাদনটাও একটা দোয়া, যে আমার জন্য দোয়া করছে। এরপরে আরো কিছু শব্দ আছে, গনিয়ুন, অভাব মুক্ত, ধনী। আল্লাহু গনিয়ুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। হামিদুন মানে প্রশংসিত। কদিরুন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বক্ষমতা সম্পন্ন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন, সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছু করতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নীল নদে তিনি গভীর নীল নদের মাঝে রাস্তা তৈরি করে দিয়েছেন, সেখানে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। এমন কোন প্রযুক্তি কি এখন তৈরি হয়েছে যে মুহূর্তের মধ্যে নীল নদকে দুই ভাগ করতে পারে? আল্লাহ তাআলা চাইলে সেটা করেছেন, তিনি চেয়েছেন, তিনি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এত বড় অগ্নিকাণ্ড, 40 দিন যাবত যে অগ্নিকাণ্ড জ্বালানো হয়েছিল, সেই অগ্নিকাণ্ডকে, সেই আগুনকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত করে দিয়েছেন। তো সেই জন্য এই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যা চান, কোন বলেছেন সারা পৃথিবী হয়ে গেছে। তো আমার আপনার বিষয়ে আল্লাহ তাআলা কোন বলাটা কোনো বিষয় না, কিন্তু তা আমরা শুধু চাইতে জানি না আল্লাহ তাআলার কাছে। আমরা সব সমস্যার সমাধান একমাত্র কোরআন থেকে নিব, আল্লাহর কাছে যাইব। আল্লাহ তাআলা বলেছিলেন, এক কবি বলেন, হর গরি মে দেনে কে তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। কবি ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই কত সুন্দর করে বলছেন, হর গরি মে দেনে কে তু তৈয়ার হে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রতিটা জিনিস দেওয়ার জন্য আপনি প্রস্তুত, হে আল্লাহ। জু না মাঙ্গে উসসে তু বেজার হে, কিন্তু যারা চায় না আপনার কাছে, যারা দুই হাত তুলে ফরিয়াদ করে না আপনার কাছে, দুই হাত তুলে যারা চায় না, তাদের বিষয়ে আল্লাহ তাআলা নারাজ হন, তাদের উপরেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা যত বেশি চাইবো আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন। দুনিয়াতে চাওয়ার মধ্যে, দোয়ার মধ্যে কোনো ধরনের লস নাই। দোয়াটা 3 ধরনের হতে পারে। মানুষ যে দোয়া করে, আপনি যেই দোয়াই করেন না কেন, এটা 3 পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে জানা যায়, মার বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলা হয়তো তার কল্যাণ হলে সাথে সাথে সেই দোয়াটা আজিলান আও আজিলান, দোয়াটা সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। বান্দার যদি কল্যাণ হয় সাথে সাথে তাকে সেটা দান করেন। আরেকটা হচ্ছে আজিলান, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা যখন বান্দা দোয়া করে তখন নির্দিষ্ট সময়ের জন্য সেটাকে তুলে রাখেন। যখনই সুইটেবল মনে হয় বান্দার জন্য, যে এই সময়টায় আমি তাকে, বান্দা আমার কাছে যা চেয়েছিল আমি সেটা যদি তাকে দেই তাহলে তার দুনিয়াতে কল্যাণ হবে, আখেরাতে কল্যাণ হবে, ঠিক সুইটেবল সময়ের জন্য সেই দোয়াটা ঝুলে থাকে। সুইটেবল সময়টা যখন চলে আসে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেই বান্দার জন্য সেই জিনিসটা মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। ঠিক
আরেকটা পদ্ধতি হলো যে আপনি দোয়া করলেন, দুনিয়াতেও আপনি সাথে সাথে পেলেন না, আবার মৃত্যু পর্যন্ত আপনি সেই দোয়াটা আপনার কি হলো না, কবুল হলো না, আপনার জন্য সুইটেবল সময় হয়নি, আপনার জন্য কল্যাণকর ছিল না, সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে এটা দুনিয়াতে দেন নাই। কিন্তু বিশ্বাস করুন নবীজির কথা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনার সেই দোয়াটাকে লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে আপনাকে তার প্রতিদান আল্লাহ তাআলা আখেরাতে অবশ্যই দিয়ে দিবেন। তাহলে দোয়ার মধ্যে কোনো লস নাই। আপনি হয়তো আজ এলান, তাড়াতাড়ি পেয়ে যাবেন, আজ ইলান, অথবা দেরিতে পাবেন, সুইটেবল সময়ে পাবেন, নয়তো আপনার জন্য শত শত লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে আপনি কাল কিয়ামতের পরে আপনি সেটা পেয়ে যাবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো কিছুর উপরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুইটেবল সময়টাকেই আল্লাহ তাআলা বাছাই করে নেন। নাসিরুন সাহায্যকারী, ওয়া নি'মান নাসির, তিনি কতই না উত্তম সাহায্যকারী। ওয়াকিলুন কার্যনির্বাহী, দায়িত্বশীল। তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহর উপর ভরসা করো, তিনি যথেষ্ট হয়ে যাবেন আমাদের জন্য। ওয়ালিয়ুন অভিভাবক, বন্ধু, মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক পৃথিবীতে আমাদের নাই, আল্লাহর চেয়ে বড় অভিভাবক আমাদের নাই। যে কোনো বিপদ আপদে আমরা মানুষের কাছে ছুটে না গিয়ে আমরা যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। সুইটেবল সময় আমাদের জন্য আমাদের কল্যাণকর জিনিসটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আমাদের কল্যাণ কোনটা? আমার থেকে আমাকে যে নির্মাণ করেছে, আমাকে যে তৈরি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তিনি আমার থেকে খুব ভালো জানেন। এই জন্য হাই হুতাশ করা চলবে না, হাই রে আমি এটা পাইলাম না, হাই রে দুনিয়াতে আমার এটা নাই রে, এই হাই হুতাশ করা চলবে না। কারণ আমার জন্য কোনটা কল্যাণ সেটা আমার উপরওয়ালা জানে। আমার জন্য কোনটা কল্যাণ অকল্যাণ, যেটা দিলে আমি পৃথিবীতে ধ্বংস হয়ে যাব, সেটা আমার উপরওয়ালা জানে। আপনাকে বিশাল বড় অট্টালিকার মালিক বানায় নাই, আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার উপরে ইহসান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে বিশাল বড় অট্টালিকার মালিক বানিয়েছে, আপনি শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন যে আপনি এত বড় অট্টালিকার মালিক হয়ে, এত বড় ধন সম্পত্তির মালিক হয়ে সেই ধন সম্পদ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন কিনা, সেটাই আপনাকে দেখতে চাচ্ছে। আইয়ুকুম আহসানু আমালা, কল্যাণকর কাজ বান্দা কিভাবে করে, আল্লাহ তাআলা সেটাই কিন্তু দেখতে চান। তো সেই জন্য আমরা এই যে বিষয়গুলো বললাম সেগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরার ইয়াসিনের বিষয়ে আলোচনা করছিলাম আমরা, ভোকাবুলারিটা পরবর্তীতে আমরা একটু ট্রাই করে নিব এবং যাচাই বাছাই করে নিব কে আমরা কতটুকু শিখলাম। আমরা সূরা ইয়াসিনের অল্প কিছু আয়াত আজকে আমরা পড়ব। আমরা চলে যাই লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আমরা 6 নম্বর আয়াতে ছিলাম। লিতুনযিরা কওমান মা, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুনযিরা, আমরা শাব্দিক অর্থে যাব। লিতুনযিরা কওমান মা, এই যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই সব কিছু অবতীর্ণ করা হয়েছে, আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন, সব কিছু কেন করেছেন? যাতে লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক করো যাদের পুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়েছিল। এটা ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে আদ সামুদ বিশাল বড় বড় জন জনপদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে তিনি দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতিকে, কওমকে তিনি 900 বছর, 950 বছর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াত সতর্কতা অবলম্বন করে নাই, তারা ঈমান আনে নাই।
ফলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের সামনে আজ সামুদ সহ বিশাল বড় জনগোষ্ঠীর, শত শত জনগোষ্ঠীর কোরআনে কারীমে আমাদের কাছে এই উল্লেখ করেছে যে তারা নাফরমানির কারণে তাদের কি শাস্তি হয়েছে। সুতরাং আমরা যেন নাফরমানি না করি। লিতুং জিরা, এটা হচ্ছে এমন একটা শব্দ, লিতুং জিরা এটা হচ্ছে ফেল, যেন তুমি সতর্ক করো। লিতুং জিরা, যেন তুমি সতর্ক করো। এই লিতুং জিরা এখানে লামটা ছিল লামে, লামে তা, লাম লিতালিল, অর্থাৎ এটা কারণ দর্শানোর জন্য এই লামটা ব্যবহৃত হয়। এটা মানসুব হয়েছে লিতুং জিরা, তুং জিরা এখানে জবর হয়েছে মানসুব হিসেবে। অর্থ কি? যেন তুমি সতর্ক করো। কওমান, এটা হচ্ছে ইসিম। কওমান অর্থ হচ্ছে জাতি, এটা মফুলি বিহি হিসেবে মনসুব মানে নসব হয়েছে। সতর্ক করার কাজটি তাদের উপর পড়েছে। এটার মানে কাদের উপর পড়েছে? যে মানুষদের উপর পড়েছে। আর এই কওমান অর্থ কি? কওমান মানে হচ্ছে একটা জাতি, বিশাল বড় একটা জনগোষ্ঠীকে, জাতিকে কওমান বোঝায়। মা, মা শব্দটা হচ্ছে মা বমানা আল্লাজি, এটা হচ্ছে ইসমে মৌসুল, এটা হরফ। মানে ইসমে মৌসুল মানে, ইসমে মৌসুল মানে হচ্ছে যাদেরকে, যা, যাকে এই বোঝানোর জন্য আরবি ভাষায় ব্যবহৃত হয়। তো মা এটা ইসমে মৌসুলের অর্থ দিয়েছে, ইসমে মৌসুলের অর্থ দিয়েছে, অর্থাৎ আল্লাজি, যে, যাদেরকে, যারা, এটা বোঝানোর জন্য এখানে যাদেরকে বোঝানো হয়েছে। উংজিরা, এটা হচ্ছে ফেল। আংজারা ইউংজিরু, উংজিরা আক্রমা ইউক্রিমু থেকে বাবে তাফঈল। আপনারা যারা হচ্ছে না এই মুনসাহিব পড়েছেন আপনারা জানেন যে আক্রমা ইউক্রিমু আমরা পড়ছি, আংজারা ইউংজিরু, উংজিরা এখানে মাজি মবনি লিল মাজহুল, এটা হচ্ছে ফেল, অতীতকালে সতর্ক করা হয়েছিল বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, সতর্ক করা হয়েছিল এটার অর্থ। আবা উহুম ইসিম, এটা ফাইলে মরফু, অর্থাৎ উংজিরার ফাইল হিসেবে এটা রফা হয়েছে। আর হুমটা এখানে আবা মুজাফ, হুম মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে এটা ফাইল হয়েছে। তাদের পিতারা কর্তা হিসেবে এসেছে। আচ্ছা, হুম, ফাহুম, ফাটা হচ্ছে ফাহুম, এটা ফাটা হচ্ছে হরফ, আর হুম হচ্ছে ইসিম। এটা দুইটা শব্দ, এখানে মুক্তাদা জমির মারফু মুনফাসিল হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এটা অর্থ হচ্ছে ফলে তারা, ফা হচ্ছে সুতরাং, ফা অর্থ হচ্ছে সুতরাং, আর হুম অর্থ জমির, মানে ফলে তারা, এটা হচ্ছে ফুল অর্থ। গফিলুন মানে হচ্ছে গফিলুনা, এটা হচ্ছে ইসিম, খবরে মুক্তাদা মারফু, মুক্তাদা হিসেবে এটা মরফু হয়েছে। আহ এটার অর্থ হচ্ছে গাফেল। তাহলে আমরা পুরাটার অর্থ বুঝলাম যে লিতুংজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, যাতে তুমি এমন জাতিকে সতর্ক করো যার পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়েছিল। এরপরে আমরা যাব লিতুংজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। এখানে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ৭ম নম্বর আয়াত। লাকদ, লাকদ শব্দটি হরফ, হরফে তাকিদ, হরফে তাকিদ মানে হচ্ছে নিশ্চয়তা বোঝানোর জন্য যে হরফটা ব্যবহৃত হয়। লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, লাকদ হাক্কাল কওলু, নিশ্চয়ই তাদের অধিকাংশদের উপর, আলামানি উপরে, কওলু মানি কথা, কথা সত্য হয়ে গেছে। লাকদ হাক্কাল কওলু, নিশ্চয় কথা সত্য হয়ে গেছে, আলা উপরে, আকসারিহিম তাদের অধিকাংশের উপরে। তাহলে আরবি ভাষা সাধারণত শেষের থেকে অর্থ উঠাইলে আলা আকসারিহিম তাদের অধিকাংশের উপরে, লাকদ হাক্কাল কওলু নিশ্চয় কথা সত্য হয়ে গেছে। আপনারা জানেন যে আরবি ভাষায়, আমি আগেও বলেছিলাম যে আরবি ভাষায় সাধারণত আপনি যখন অর্থ উঠাবেন তখন পিছন থেকে অর্থ উঠাবেন। আগে আপনি শব্দ শব্দ অর্থটা শিখেন। লাখদ অর্থ নিশ্চয়, হাক্কা অর্থ ফেল, এটার অর্থ হচ্ছে সত্য হয়ে গেছে, এটা ফেলে মাজি। কৌলু, আল কৌলু এটা হচ্ছে ইসিম, এটার অর্থ হচ্ছে কথা বলা বা বাক্য। আলা উপরে, এটা হচ্ছে হরফ। আকসারিহিম এটাও হরফ।
আকসারি, এটা হচ্ছে আকসারা হচ্ছে ইসিম, হুম হচ্ছে জমির, ফা হরফ, হুম জমির, লা ইউমিনুনা এটা হচ্ছে ফেল, লা ইউমিনুনা এটা হচ্ছে ফেল, ফলে তারা ঈমান আনে নাই, ফলে তারা ঈমান আনে নাই। আচ্ছা, তাহলে আমরা যদি বাক্যের মানে একটা বাক্যের পিছন থেকে অর্থ উঠাই, তাহলে আলা আকসারিহিম থেকে অর্থ উঠাইতে হবে। আলা আকসারিহিম, আলা অর্থ উপরে পড়েছেন, আকসারিহিম মানে তাদের অধিকাংশ, তাহলে আপনি পিছন থেকে অর্থ উঠান, তাদের অধিকাংশের উপর কথা সত্য হয়ে গেছে। নিশ্চয়টা আগে নিয়ে আসেন, কারণ নিশ্চয় শব্দটা আমরা আগে ব্যবহৃত বাংলায় হয়। তো নিশ্চয় তাদের অধিকাংশের উপর কথা সত্য হয়ে গিয়েছে, ফলে কি হয়েছে, ফলে তারা ঈমান আনেনি, ফলে তারা ঈমান আনেনি। তো শব্দগুলো আমি বলেছিলাম, ফাহুম, ফা হচ্ছে, ফা হচ্ছে এখানে হরফ, মানে এটা হচ্ছে সুতরাং বোঝানোর জন্য আসছে। আর হুম এটা হচ্ছে জমির, আর আর হচ্ছে লা ইউমিনুন এটা হচ্ছে ফেল, এটা ফেলে মুজারে, লা ইউমিনুন মানে ভবিষ্যতের ফেল, ফেলে মুস্তাকবেল। তো এটার অর্থ হচ্ছে তারা ঈমান আনে না, তারা ঈমান আনে না, এটা নফি, মানে নফি ফেলে মুজারে মারুফ। আচ্ছা, তারপরে শব্দটা আমরা পড়ব, তারপরের আয়াত আমরা পড়বো, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এর পরের আয়াতে আমরা যাব। এখানে আহ কিছু তাফসীরও এখানে আলোচনা হয়েছে। তাফসীরের মধ্যে বলা হয়েছে যে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, অর্থাৎ তাদের ব্যাপারে এই কথাটা বলা হয়েছে, যেমন আবু জাহেল, উতবা, সাইবা, কঠিন কাফের যারা কখনো ঈমান আনে নাই, তাদের বিষয়ে যে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার বাণী, আমি নিশ্চয় মানব এবং দানব উভয় দ্বারা জাহান্নামকে পূর্ণ করব, সূরা সেজদার 13 নম্বর আয়াত। হ্যাঁ, তো শয়তানকে তিরস্কার করার সময় আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার দ্বারা ও ওদের, তোমার এবং তাদের মধ্যে তোমার সকল অনুসারী যারা আছে তাদের মাধ্যমে আমি জাহান্নামকে পূর্ণ করব। মূলত তাদের বিষয়ে কিন্তু এই আয়াত বলা হয়েছে, যে তারা কখনো ঈমান আনে নাই, তাদেরকে অনেকভাবে বলা হয়েছে, তাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে, কিন্তু তারা কখনোই ঈমান আনে নাই। তারা শান্তির বাণী, আল্লাহ নবীজির শান্তির বাণী থেকে বঞ্চিত হয়েছে, তারা ঈমান থেকে বঞ্চিত হয়েছে। আচ্ছা, তারপর আয়াত, অষ্টম নম্বর আয়াত আমরা পড়ব। অষ্টম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। ইন্না জাআলনা ফি আনাকিহিম, ইন্না এটা আমরা আগেও পড়ে আসছি, এটা নিশ্চয়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে, ইন্না হচ্ছে হরফে তাকিদ এবং ইসমে ইন্না, হরফে তাকিদ এবং ইসিম এখানে ব্যবহৃত হয়েছে। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, এটার নিশ্চয়তা বোঝানোর জন্য আসে। ইন্না জাআলনা, জাআলনা এটা ফেল, ফেলে মাজি, এবং এটার মধ্যে জমির যে না আছে এটা হচ্ছে ফাইল। ফি এটা হরফ, আপনারা জানেন ফি অর্থ হচ্ছে মধ্যে। আনাকিহিম নিশ্চয় আমরা তাদের গলায় শিকল পরিয়েছি, জাআলনা মানে পরানো, আনাকিহিম মানে তাদের গলায় বা ঘাড়ে, আগলালান মানে শিকল, আগলালান নিশ্চয় আমরা মানে মানে আমরা এখানে আল্লাহ তাআলা ক্ষেত্রে কখনো কখনো আল্লাহ তাআলার সম্মান বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য এখানে কখনো কখনো জমা আরবিতে ব্যবহার করা হয়ে থাকে। এটা আরবির একটা বালাগাত, অর্থাৎ ফাসাহাত। ফাসাহাত মানে হচ্ছে সাহিত্যপূর্ণ, আহ সাহিত্যপূর্ণ একটা নীতি, সাহিত্যপূর্ণ একটা নীতি আরবি ভাষার, যে যখন সম্মান বোঝাতে হয় তখন এটা জমা ব্যবহার করা হয়। হ্যাঁ, জমা ব্যবহার করা হয়। আচ্ছা, অনেকে এখানে প্রথম জয়েন করেছেন বলছিলেন, আপনাদের জন্য আমি বলবো যে আপনারা শুনেন, ইনশাল্লাহ এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো ইন্না জাআলনা ফি আনাকিহিম, নিশ্চয় আমরা তাদের গলায় শিকল পরিয়েছি, ফাহিয়া ইলাল আযকানি, ফলে যা তাদের থুতনি, আযকান মানে থুতনি, পৌঁছে গেছে, ফাহিয়া ইলাল আযকানি,
ফলে এই বেরিটা অর্থাৎ যে শিকলটা আছে সেটা থুতনি পর্যন্ত পৌঁছে গেছে। ফাহুম মুকমাহুন, ফলে তারা তাদের মাথা উপরের দিকে উঁচু হয়ে গেছে। ফাহুম মুকমাহুন, মুকমাহুন অর্থ হচ্ছে এটা ইসিম, মুকমাহুনা এটা খবরে মুবতাদা মারফু হয়েছে, মাথা উঁচু করে বন্দি অবস্থায় তারা আছে। আপনারা জানেন যে মোটা শিকল যখন গলায় পরানো হয় তখন সে থুতনিটাকে নিচে করতে পারে না, তার মাথাটা থাকে উপরের দিকে, এভাবে তার উপরের দিকে তাকায় থাকতে হয়। এটাকে বলা হয় মুকমাহুন, অর্থাৎ তার মাথা উঁচু করে তাকে বন্দি করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পুরোটা পেলাম, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, নিশ্চয় আমি তাদের গলায় শিকল পরিয়েছি, ফাহিয়া ইলাল আযকানি, ফলে সেটা থুতনি পর্যন্ত পৌঁছে গেছে, ফাহুম মুকমাহুন, ফলে তারা মাথা উপরের দিকে উঁচু, ফলে তার মাথা উপরের দিকে উঁচু হয়ে গেছে, সে আর নিচে তাকাতে পারে না। আচ্ছা, এখানে এটা যদি আমরা আলোচনা করি, তাফসীর না করি, তাহলে হয়তো বুঝে আসবে না। এমন কাফেরদের অবস্থা এমন হবে যে তারা এমন ভাবে তাদেরকে শেকল পরানো হবে যে তারা এদিক সেদিক দেখতে পারে না, আর না মাথা ঝুঁকাতে পারে, বরং তারা মাথা উপরের দিকে উঠিয়ে চোখ নিচের দিকে নামিয়ে থাকবে। এটা তাদের সত্য প্রত্যাখ্যান, এবং তারা যে সত্যকে গ্রহণ করে নাই সেটার জন্য তাদের এমন অবস্থা হবে। আবার এও হতে পারে যে এটা তাদের জাহান্নামের কঠিন শাস্তির একটা পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছে কাদের জন্য, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছে। নবী যখন বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবে, তখন উতবা, সাইবা, আবু জাহেল, তারা তাদের মতো যারা কাফের ছিল, তারা নবীজির মাথার উপর উটের পচা বুড়ি ঠেলে দিয়েছে কাবার চত্বরে, এরকম ভাবে নবী এবং সাহাবাইদের উপর অকথ্য নির্যাতন তারা চালিয়েছিল। সেই কারণে তাদের শাস্তিটা কেমন হবে সেটা ছোট্ট একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, যে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। তাফসিরে তাইসিরের মধ্যে এইটা এইভাবে উল্লেখ আছে, তাইসিরুত তাফসিরের মাঝে। তো আমরা মোটামুটি এখানে আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। অল্প একটু সময় আছে আমাদের হাতে, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আমাদেরকে সঠিক ভাবে সেই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, দুনিয়াতে এমন ভাবে থাকার তৌফিক দান করুন যেন আখেরাতে অনন্ত অসীম কাল আমাদের জন্য আল্লাহ তাআলা সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেন। আমাদের স্বপ্ন, মুসলমানদের স্বপ্ন, মুমিনদের স্বপ্ন যে জান্নাত আছে, এই জান্নাত যেন আমাদের জন্য সহজ হয়ে যায়, সেই চেষ্টাই ইনশাআল্লাহ আমরা করব। তো আমাদের জন্য যে শব্দগুলো ছিল, লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, লাকদ অর্থ যাদের আমাদের মনে আছে, আমরা এগুলো স্ক্রিনশট নিব, নিয়ে হচ্ছে আমরা এগুলো হোমওয়ার্ক করে এখানে যে শব্দগুলো আমরা পড়েছি সেগুলো এই জায়গাগুলোতে ভরাট করে আমরা গ্রুপে জমা দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আমরা একটু দেখি যে কে আমাদের মানে বলতে পারে আনাকিহিম অর্থ কি, আনাকিহিম অর্থ কি, কে বলতে পারে, যে কোনো একজন বলেন। তাদের গর্দান হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সমূহ। আনাকিহিম তাদের গর্দান, তাদের গলা, তাদের ঘাড়। আচ্ছা, তারপরে কৌমান, আরেকজন বলেন কৌমান অর্থ কি? মানে কম একটা জাতি। জাতি, মানে জাতি কম, জাতিসমূহ জাতি। জি, জাতিসমূহ মাশাআল্লাহ। আবা উহুম, আবুন মানি পিতা, আবা উহুম মানি তাদের পিতা সমূহ, তাদের পিতৃপুরুষ সমূহ অর্থ বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরের পেজে আমরা যাই, সেখান থেকে কয়েকটা শব্দ আমরা জিজ্ঞেস করি। হাক, আল কৌলু, আল কৌলু অর্থ কি? বাণী, তাদের কথা, আল কৌলু কথা, বাক্য কথা, বা বাণী। আচ্ছা, মানে আকসারিহীন তাদের অধিকাংশ, অধিকাংশের আকসারিহীন উপর। মানে তাদের অধিকাংশ তাদের অধিকাংশ। তারা লা ইউমিনুনা, তারা কি আনে নাই? ঈমান ঈমান আনে আনে নাই। তারা ঈমান আনে নাই। লা ইউমিনুনা, তারা ঈমান ঈমান আনে আনে নাই। নাই। ইনশাআল্লাহ আমরা যারা এখানে ক্লাসে জয়েন করেছি, আলহামদুলিল্লাহ, আপনি যদি শুধু একটু
একটু মনোযোগ সহকারে আপনি শব্দগুলো যদি মুখস্থ করেন বা শব্দগুলো আজকে শুনেছেন, আপনি যখন নামাজ আদায় করতে দাঁড়াবেন দেখবেন এই শব্দগুলো আপনার হৃদয়ের মাঝে বাজতে থাকবে, আপনার মনে এই শব্দগুলো বাজতে থাকবে, অর্থগুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন, অনুধাবন করতে পারবেন। নামাজের প্রত্যেকটা শব্দ আপনি যখন কোরআন তেলাওয়াতটাকে আপনি অনুভব করবেন, অনুধাবন করবেন, তখন নামাজটা আপনার জন্য জীবন্ত হয়ে উঠবে। আল্লাহকে আপনি দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন, এটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠবে। আমার মনে হবে যে আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছি, যার মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলছি। ঠিক আমার সেই রিয়েলাইজটাই যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আমার নামাজের মধ্যে আত্মিকতা নাই, আমার আন্তরিকতা নাই, অনুধাবন আমার এখন হয় নাই, আমার এখনো অনুধাবন শক্তি আমার তৈরি হয় নাই। তো এই জন্য আমরা খুব গভীরভাবে বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো বিষয়ে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে বিষয়গুলো রিয়েলাইজ করার তৌফিক দান করুন, যেন আমরা হৃদয় থেকে, আত্মা থেকে আমরা উপলব্ধি করতে পারি আল্লাহর সাথে আমাদের যে গভীর সম্পর্কটা, সেটা যেন আমরা উন্নত করতে পারি। আমরা যখন গভীরভাবে একাকী বোধ করব, একাকী বসে থাকব, চোখ বন্ধ করে আল্লাহর নাম উচ্চারণ করব, জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা তখন এমন ভাবে আমরা জিকিরটা করব যেন আমরা আরশে আজিমের কাছাকাছি পৌঁছে গেছি, এবং আমার শব্দ প্রত্যেকটা উচ্চারণ আল্লাহ তাআলা নিজে শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, আর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এভাবে যদি আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি, প্রত্যেকটা সমস্যার সমাধান যদি আমরা আল্লাহর কাছে খুঁজি, কোরআনের কাছে খুঁজি, রাসূলের সুন্নাহর উপর খুঁজি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। বাংলা ইকরা একাডেমির এই আয়োজনের সাথে আপনারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে আন্তরিকভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কিন্তু বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও, এটাই এই শেষ নবীর উম্মতদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, যে তুমি জানো, সাথে তোমার ভাইকে জানাও। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একাকী জাহান্নাম থেকে বেঁচে যাবে তার কোনো সুযোগ নাই। তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, তোমার চাচাতো ভাই, তোমার মামাতো ভাই, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার সবকিছু, তাদেরকেও তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তো সেই জন্য ভাই, আমরা এই দুনিয়ার ছোট্ট জীবনটাতে এমন কিছু করে যাওয়ার যেন চেষ্টা করি, যেটা আমার পরকালীন জীবনকে আমার ফুলে ফুলে সুশোভিত করে ফেলবে। জান্নাতের যেই অনন্ত অসীম কাল, অনন্ত অসীম সুখময় যেই জীবন আছে, সেটা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাংলা একাডেমির এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। এখানে যারা উপস্থিত হয়েছেন, যে সময়টা আমরা কোরআনের জন্য দিয়েছি, আল্লাহ তাআলা এর উসিলা করে আমাদের নাজাতের জরিয়া করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলা ইকরা একাডেমির আজকের যে আয়োজন ছিল, আমরা একদম শেষান্তে এসেছি। এই মুহূর্তে আমাদের ঘড়িতে 10টা 33 বাজে। আমাদের যারা 80%-এর মুক্তার ভাই, মুস্তাক ভাই, এই আব্দুর রব ভাই, আমরা যারা আছি, তারকিব লেভেলের যে জায়গাটা হযরত তো চমৎকার ভাবে আজকে আলোচনা করে গিয়েছেন। প্লাস হচ্ছে যে প্রত্যেকটাই স্ক্রিনে দেওয়া হয়েছে এবং আমাদের হোমওয়ার্ক গুলো প্রত্যেকটা গ্রুপেই দিয়ে দেওয়া হয়। সেই আলোকে আমাদের যদি কারোর কোনো কোশ্চিন না থাকে, আমরা ক্লাস শেষ করব। আর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারি, হযরতের কাছ থেকে হয়তো আমরা কোশ্চিন নেওয়ার যদি সুযোগ 2-1 মিনিট আমাদেরকে দেন, তাহলে আমরা সেই জায়গাগুলো ক্লিয়ার হতে পারবো আর কি। কারোর কি কোনো কোশ্চিন আছে? জি, হযরতের মনে আমাদের ভাই, আজকের আয়োজন। তামজিদ ভাই, জি আমার একটু মোহাম্মদ আলী জানা ভাই। ছিল। তামজিদ ভাই, আচ্ছা, জি 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 আমার হযরত জানা হচ্ছে শায়েক শায়েখের শায়েক কাছে। শুনতে পাচ্ছেন কি আমাদের? শায়েক কি আমাদের শুনতে জি পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। জি 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 শায়েখ, জি আমরা হযরত, আমাদের একটা সূরা যদি কোশ্চেন ইয়াসিনে নিতাম আমরা।
আমার জানা হচ্ছে সূরা ইয়াসিনে আল হাকিম, আল আজিজ, আর রাহিম, এগুলা কি সিফতি মুসাব্বা এই ইসিমগুলা? জি জি জি। আর দ্বিতীয় আমার জানা হচ্ছে আমরা ওই যে মুরসালিন, মুরসালিন ইসমে মফুলের মধ্যে আমরা 6টা সিগা পড়ছি। জি আহ, মুখ মুখ আহ, এখানে 6টার মধ্যে আপনার এই এখানে তো আপনার এই আহ, ইসমে মফুল হিসেবে আসে না, এটা জমা হিসেবে ব্যবহৃত হয়েছে। মুরসালিন, মুরসালিনা জমা দুই ভাবে হয়, মুরসালুনা, মুরসালিনা। আমরা এটা প্রথম আলোচনায় আমরা করেছি। জি যারা ইয়ানুন। ইয়ানুন যুক্ত করে জমা তৈরি করা হয়। ইয়ানুন কখন করা হয়? যখন এটা হালাতের জরুরিতে থাকবে তখন ইয়ানুন যুক্ত করা হবে। তো এখানে ইয়ানুন যুক্ত করা হয়েছে হালাতে জরুরিতে থাকার কারণে মুরসালিনা হয়েছে। আবার দেখেন গফিলুনা, ওখানে আবার ওয়াও নুন যুক্ত করা আছে। এই টার্মসটা হচ্ছে জমা দুইটা টার্মসে হয়। এটা হচ্ছে মুরসালুনা, মুরসালিনা। শেখ দ্বিতীয় আরেকটা হচ্ছে জানার মুস্তাকিম, এটা আমরা ইসমে ফাইলের সিগাপ করছি বাবু ইস্তেফাল থেকে। তো এখানে এখানেও যে ইয়াটা আসছে এই মুস্তাকিমের আহ, ইয়েটা এটা এইখানের মধ্যে তার মূল হরফ কি, যে তার যে যে অক্ষরগুলা, মাদ্দা। সিন মাঝদারের অফ মিম। অক্ষরগুলা কি? হ্যাঁ, সিন অফ মিম। সিন অফ মিম। অফ মিম, হ্যাঁ। ইয়াটা কোথেকে আসছে মুস্তাকিম? ইয়াটা, এটা তো জমা তৈরি করার ক্ষেত্রে অনেক সময় ইয়া আসে, ইয়া নুন আসে। শুধু আর ইয়াও কি আছে? না, হ্যাঁ ইয়া আসে। এটা ধরেন আহ, এটা যখন তালিল হয়, তাকে তালিলের কিছু শব্দ আছে। তালিলের ক্ষেত্রে অনেক সময় যে ইয়াগুলো মিলানো, আলিফ এবং ইয়া বা হরফে যেই হরফে ইল্লত আছে, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, এগুলো অনেক সময় ব্যবহৃত হয়। আবার এটা মিলানোর সময় অনেক সময় পড়ে যায়। ইস্তাকমা ইয়াস্তাকিমু, ইস্তাকমা ইয়াস্তাকিমু, এখানে আলিফ ছিল হচ্ছে হরফে ইল্লত, কিন্তু যেটা এটা যখন মুস্তাকিমুন হয়েছে তখন এটা ইয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় তালিল। হ্যাঁ, তো এটা তালিলের সিগা, যেহেতু এটাতে তালিলের বিষয় আলোচনা করতে হবে, তখন এটা বুঝে আসবে আর কি। শেখ আরেকটু আমার ভোকাবুলারিতে 4 নম্বর জি শব্দ আমার বলছি আলামু। কেন আয়াতটা হচ্ছে আল্লাহু আলামু বিমা তাসিফুন, আমরা জি তাসিফুন জমার সিগা মুজারের, তাইলে জি। মুজারের মধ্যে তো লা আছে, মা তো আছে না। এখন বিমা, এটা কি বিমা মানে যেহেতু আমরা যেহেতু পড়ছি এখানে ওইটা, নাকি জি বিমা মা, তাসিফুন না এইটা? বিমা এখানে মা বমানা আল্লাজি, যা বিমা, যার মাধ্যমে। এখানে মাটা বা ইসমে মৌসুল, মায়ে মৌসুলা। মা কত প্রকার? মা একটা হচ্ছে মায়ে নাফিয়া, মায়ে মৌসুলা। তারপরে হচ্ছে মায়ে, হ্যাঁ দুইটা, মায়ে নাফিয়া এবং মায়ে মৌসুলা। তো এখানে তাহলে হচ্ছে মায়ে, এখানে মৌসুলা হ্যাঁ হ্যাঁ ইসমে মৌসুল। আর তাসিফুন এখানের মধ্যে মাত এইটার মূল অক্ষর কি? সদ ফা ওয়াও, সরি, তাসিফুনও কি তালিলের সিগা? না, এটাও তালিলের শিখা, এটা ইয়া হবে। এই শব্দটার অর্থ কি বাংলা? এই তো আমরা তো দুই ভাবে পড়লাম, ইয়াসিফুন তাসিফুন, একটু আগেও এটা পড়লাম। বাংলা অর্থটা কি হবে স্যার? মানে পুরাটা বাক্যের অর্থ পুরাটা ই, জি, কি বলে? আল্লাহু আলামু বিমা তাসিফুন। আচ্ছা আচ্ছা, এইটা পুরাটার অর্থ হচ্ছে আহ কোথায় যেন আমরা গেলাম এটা। চার, ভোকাবুলারির 1 নম্বর পাঠের 4 নম্বর ও শব্দ। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইয়াসিফুন অর্থ তো হচ্ছে আপনার
কি যেন, সুবহানাহু মানে হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র, আম্মা ইয়াসিফুন তারা যা শেখ এইটা না আমরা যুক্ত করেন। 4 নম্বর আপনার ওয়াসাফা মানে আ'লামু। আমি একটু বলি আপনাকে, ওয়াসাফা ইয়াসিফু এটা মূলত হচ্ছে গুণান্বিত করা, মূল অর্থ হচ্ছে গুণান্বিত করা মানে হচ্ছে যুক্ত করা। হ্যাঁ, তো গুণান্বিত করা মানে আল্লাহ তাআলার বিষয়ে তারা যে বিষয়টাকে যুক্ত করে। তো এখানে অর্থটা হবে কি, আল্লাহ তাআলার সাথে তারা যে বিষয় শরিক করে, অর্থাৎ যুক্ত করে বলতে, অর্থাৎ আল্লাহ তাআলাকে তারা যে বিষয়গুলোতে গুণান্বিত করছিল, অর্থাৎ তারা আল্লাহ তাআলাকে শরিক করছিল, এই বিষয়টা এখানে শাব্দিক অর্থটা হচ্ছে গুণান্বিত করা বা যুক্ত করা এরকম, কিন্তু এখানে অর্থটা উঠবে কি, শরিক করা। ঠিক আছে, জি সাহেব, বুঝাইতে পেরেছি? জি জি, ইনশাআল্লাহ। জি, শুকরান, আচ্ছা। শুকরান। জি, আমাদের আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকের আয়োজন এখানে শেষ করব। আর আপনারা যারা বলছেন যে গ্রুপে পান নাই, গ্রুপে প্রত্যেকেই আমরা আসলে কোরআনিক এমবিএ প্রোগ্রামের সদস্য, কেননা ওখান থেকেই আমরা আসবো। মূল আমাদের যে গ্রুপ, ওই গ্রুপে দেখবেন যে প্রত্যেকটা ক্লাসেরই সকল ডকুমেন্টস গুলো আমাদের অ্যাডমিন থেকে প্রোভাইড করে দেওয়া হয়। দেখেন কোরআনিক এমবিএ এই প্রোগ্রামটাতে আপনারা নিশ্চয়ই সদস্য, এই দেখেন পিন করা আছে, এই পিন করা ইয়াতে যাবেন, ক্লাস 1 ক্লাস 2 এর রেকর্ড কিন্তু এই যে দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি যারা বলছিলেন যে পান নাই, তাদেরকে একদম স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিয়েছি। আপনারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কোরআনিক এমবিএ, এই গ্রুপটার সদস্য নিশ্চয়ই, যদি সদস্য না হয়ে থাকেন, যে যে গ্রুপের সদস্য সেই গ্রুপে হচ্ছে যে আপনারা যদি রিকোয়েস্ট করেন, অবশ্যই এই গ্রুপে আপনারা সদস্য হয়ে যাবেন। বা আমি এখন আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে আমাদের মেসেজ বক্সে এই যে এইটার লিঙ্কও দিয়ে দিয়েছি, এই গ্রুপের সদস্য হন। তাহলে এই গ্রুপে ঢোকার পরে আপনি হচ্ছে যে জাস্ট এখানে যে পিন করা মেসেজটা পাবেন, এই পিন করা মেসেজে অবশ্যই এই ক্লাসের রেকর্ডটা দেওয়া আছে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এটা ছিল আমাদের ক্লাসের রেকর্ড গুলো কোথায় দেওয়া আছে এটা। আর আগামী পরিবেশনা বা আগামী আসলে কবে কি হবে এটা নিশ্চয়ই এতদিনে আপনারা বুঝে গেছেন। আমরা মূলত শনি এবং বুধবার আমাদের নাজিরাতুল কোরআন আয়োজন হয়, শনি এবং বুধবার। লেভেল 1 এর কথা বলছি, যেহেতু আজকের এই আয়োজনটা লেভেল 1 এই হচ্ছে। শনি এবং বুধবার আমাদের নাজিরাতুল কোরআন আয়োজন হয়। এ পর্যন্ত মনে হয় 5টা বা 6টা ক্লাস হয়ে গেছে, 12টা পর্যন্ত ক্লাস হবে। এবং আমাদের সোমবার এবং শুক্রবার অনুধাবনের ক্লাস হয়। আজকে অনুধাবনের 3 নম্বর ক্লাস হলো, এরকম আরো 9টি ক্লাস পাবেন, মোট 12টা ক্লাস হবে। অনুধাবনেরও 12টা, নাজিরারও 12টা। আজকে আমরা যেহেতু আপনাদেরকে অনুধাবনের আয়োজন নিয়ে উপস্থিত হয়েছি। আচ্ছা, এখনো কেউ একজন বলছেন পাচ্ছি না, না পাওয়ার কারণ আমি জানি না। আসলে আপনাদেরকে আর একবার আমি হচ্ছে যে স্ক্রিন শেয়ার করি, তাহলে আশা করছি যে আপনি যদি এই গ্রুপের সদস্য হন, এই গ্রুপের সদস্য আশা করছি হবেন। আদারওয়াইজ আমাদের অ্যাডমিনের যে কারোর সাথে যোগাযোগ করবেন, অ্যাডমিনের যে কারোর সাথে যোগাযোগ করলে উনি আপনাকে বুঝিয়ে দিবেন যে আপনি এখান থেকে সরাসরি এই যে মেসেজটা, এই মেসেজটা ইনশাল্লাহ আপনি যদি দেখেন তাহলে খুঁজে পাবেন ইনশাল্লাহ। এই যে আমাদের দুটো জিনিস দেওয়া আছে, যে কবে কখন ক্লাস, সাথে সাথে আমাদের দেয়া আছে যে আমাদের ক্লাস রেকর্ডটা এখানে দেয়া আছে। এটাই মূলত হচ্ছে যে আমাদের ক্লাসের শিডিউল, সাথে সাথে হচ্ছে যে ক্লাসের রেকর্ডটা দিয়ে দেওয়া হয়েছে। এবং যদি আপনি এখনো পর্যন্ত মনে করেন যে না আপনি আগের পূর্বের ক্লাস কোনোভাবে এখনো বুঝছেনই না, তাহলে আপনাদের জন্য জ্ঞাতার্থে আমি আরো একটা কাজ করতে পারি। যেহেতু হচ্ছে যে এই মুহূর্তে আপনারা সকলে আছেন, তাহলে আমি চ্যাট বক্সে একদম ক্লাস 1 এবং ক্লাস 2 এর রেকর্ড দুটো দিয়েছি, সকলে কপি করে নেন। এটাই মূলত হচ্ছে যে সর্বশেষ সুযোগ এইটা। আর আজকের ক্লাসের যে রেকর্ডটা, এটা কিছুক্ষণের মধ্যে আমাদের ওই গ্রুপে ইনশাল্লাহ এই পিনের সাথে অ্যাড করে দিব আমরা, তাহলে চলে যাবে। আর শীটের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই গ্রুপগুলাতেই ক্লাসের যে হোমওয়ার্কটা এইটা পিন করা হবে, বা কিছুক্ষণ পরে আজকে বা কালকে দেওয়া হবে। যেহেতু কালকে আমাদের কোনো ক্লাস নাই, আগামী পরশুদিন যথারীতি হচ্ছে যে আমাদের নাজিরাতুল কোরআন আয়োজন নিয়ে উপস্থিত হবেন আমাদের কোনো কারি সাহেব। যথারীতি আগামী শুক্রবারে আবারও আমাদের এই অনুধাবনের ক্লাস হবে ইনশাআল্লাহ। সকলকে আমাদের সকল আয়োজনের সকল জায়গায় ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য অনুরোধ করছি, এবং আশা করছি এর মধ্যে দিয়ে কোরআনের অনুধাবন 50% আয়োজন আমরা খুব চমৎকার ভাবে শেষ করতে পারবো। পরিশেষে রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের জন্য মুফতি আব্দুল্লাহ তামিম সাহেবকে সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে আজকে আয়োজন শেষ করার জন্য বিনীত অনুরোধ করব। হযরত আছেন কি? জি, সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। সাল্লি আলা। ولا قوة إلا بالله العلي العظيم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر ذنوبنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. آمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وقنا شر ما قضيت فإنك تقضى ولا يقضى عليك. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديت. هي لك رضا قضيتها يا أرحم الراحمين. يا ودود يا ذو العرش المجيد يا فعال لما يريد يا فعال لما يريد يا أرحم الراحمين ইয়া আকরামাল আকরামিন। আমরা অনেক গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি মাওলা। ইয়া আল্লাহ, কোরআনের সাথে কিছু সময় অতিবাহিত করে তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। ইয়া আল্লাহ, কোরআনের উসিলা করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ জেনে বুঝে না জেনে না বুঝে দেখে না দেখে, হাতের গুনাহ, শরীরের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, মুখের গুনাহ, ইয়া আল্লাহ, সব ধরনের গুনাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, সব ধরনের গুনাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা, কত বয়স্ক মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা। তাদের হাতকে আপনি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের দোয়া খানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, কোরআনকে বুঝার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, পারিবারিক অশান্তি দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দুনিয়াতে আপনি শান্তি, সুখ, সমৃদ্ধি, কল্যাণ দান করেন মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, যার যে চায় তাকে আপনি সন্তুষ্ট হয়ে যান। ইয়া আল্লাহ, আপনার কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সুস্থতার জীবন দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের ছেলে সন্তানদেরকে ইয়া আল্লাহ আপনার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করেন মাওলা। আবেদা, জাহেদা, আলেমা, মুত্তাকি, ফরেজগার বানায় দেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদের এমন কোনো কাজ, এমন কোনো কিছু যেন আমাদের পরকালীন শাস্তির কারণ না হয়, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের সন্তানদেরকে ইয়া আল্লাহ দ্বীনের উপর অবিচল, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে দ্বীনের উপর রাখার, চালানোর, চলার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, জীবনে একবার হলেও ইয়া আল্লাহ ইহরামের কাপড় পরিধান করার তৌফিক দান করেন মাওলা। কাফনের কাপড় পরিধান করার আগে একবার হলেও ইয়া আল্লাহ ইহরামের কাপড় পরিধান করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যারা বাইতুল্লাহ গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, যারা যেতে পারে নাই আপনার গায়বী খাজানা থেকে যাওয়ার ব্যবস্থা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ফিলিস্তিনের মুসলমানরা ইয়া আল্লাহ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, এত বড় একটি জনপদ চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে মাওলা। ইয়া আল্লাহ, কাফেরদের বোটের জুতার নিচে পিষ্ট হয়ে যাচ্ছে মাওলা। ইয়া আল্লাহ, মাসের পর মাস না খেয়ে ইয়া আল্লাহ জীবন যাপন করতে হচ্ছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা শাত্তিক শামলাহুম ওয়া মাযজিক জামাআহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া খালিব বাইনা কালিমাতিহিম। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন ফি কুল্লি মাকান খাসাতান ফি ফিলিস্তিন। ইয়া আল্লাহ,
আপনি সেই মুসলমানদেরকে সাহায্য করেন মাওলা। ইয়া আল্লাহ, সেই মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের প্রথম কিবলা আল আকসাকে আপনি ইয়া আল্লাহ রক্ষা করেন মাওলা। মুসলমানদের হাতে সেই ফিলিস্তিন ভূখণ্ডকে ফিরিয়ে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ, পারিবারিক কলহ, দ্বন্দ্ব, অশান্তি, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এই সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته.